জলের অপর নাম কিন্তু জীবন। আমাদের জীবনে বেঁচে থাকার জন্য জলের কিন্তু অনেক গুরুত্ব, অনেক প্রয়োজন। কিন্তু আপনারা কি জানেন, 99% মানুষ আমরা আজকে ভুল নিয়মে বা ভুলভাবে জল খাচ্ছি বলে আমাদের মৃত্যুর কারণ হয়ে উঠছে জল। নমস্কার, আমার নাম নিউট্রিশনিস্ট সায়ন মাইতি। এই ভিডিওতে আজকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব 5টা নিয়ম যেভাবে আপনারা জল খাবেন এবং সুস্থ থাকবেন। ভুল জল খাওয়ার জন্য বা ভুল নিয়মে জল খাওয়ার জন্য কিন্তু আমাদের শরীরে ডাইজেশনের সমস্যা, আর্থারাইটিসের প্রবলেম, জয়েন্টে ব্যথা, মাইগ্রেনের সমস্যা, চুল উঠে যাওয়া, স্কিনের প্রবলেম, কনস্টিপেশনের প্রবলেম, এরকম বিভিন্ন সমস্যা আমাদেরকে আষ্টেপৃষ্টভাবে জড়িয়ে রেখেছে। সো 5টা নিয়ম বলবো, যদি আপনারা জল খাওয়ার সময় এগুলো মেনে চলতে পারেন তাহলে আপনারা কিন্তু সুস্থ থাকতে পারবেন। নাম্বার 1, খাবার খাওয়ার আগে জল খান অথবা খাবার খাওয়ার আধ ঘন্টা পরে জল খান। কিন্তু কখনোই খাবার খেতে খেতে আপনারা জল খাবেন না, কারণ আমরা যখনই খাবার খেতে খেতে জল খাই, খাবার খাওয়ার সময় আমাদের লিভারে ওই খাবারটাকে হজম করার জন্য যে পিত্তরস উৎপন্ন হয়, যখনই আমরা জল খেয়ে নিলাম ওই পিত্তরসটা পাতলা হয়ে গেল। তার জন্য কিন্তু আমাদের 90% ডাইজেশনের সমস্যা জল থেকেই আসে। সো আপনারা চেষ্টা করবেন খাবার খাওয়ার আগে জল খেয়ে নিতে অথবা খাবার খাওয়ার আধ ঘন্টা পরে জল খেতে, কিন্তু কখনোই খাবার খেতে খেতে জল খাবেন না। 2 নম্বর, আমাদের কখনোই দ্রুত জল খাওয়া উচিত নয়। দেখুন, আজকের কর্মজীবনের ব্যস্ততায় আমরা ভীষণ ব্যস্ত, কিন্তু কখনোই আমরা দ্রুত জল খাবো না। জল সবসময় আস্তে আস্তে খাবেন, চুমুক দিয়ে খাবেন এবং পারলে অবশ্যই গ্লাসে জল খাবেন। বোতলে জল খাওয়া কিন্তু আমাদের একদম উচিত নয়, কারণ আমরা যখন বোতলে এবং দ্রুত জল খাই আমাদের জল অন্য কোনো গ্ল্যান্ডে বা অন্য কোনো স্যালাইভা গিয়ে পড়ে, তার জন্য কিন্তু আমাদের অনেক সমস্যা আছে। নাম্বার 3, আমরা কখনোই ঠান্ডা জল খাবো না, কারণ আমরা যদি ঠান্ডা জল খাই তাহলে বা ফ্রিজের জল খাই তাহলে কিন্তু আমাদের ব্লাড সেলস সংকুচিত হয় এবং তার সাথে সাথে 70 to 75% হার্টের সমস্যা আছে কিন্তু আমাদের এই ঠান্ডা জল খাওয়ার জন্যই। সো আপনারা যদি চেষ্টা করেন ঠান্ডা জল না খেয়ে অবশ্যই কিন্তু আপনারা মাটির যে কলসি আছে সেই কলসির জল আপনারা খেতে পারেন, কারণ মাটির কলসির জলে পিএইচ লেভেল অনেক বেশি থাকে। নাম্বার 4, আমাদের বেশি জল খাওয়া উচিত নয়। সবসময় জল আমাদের পরিমাণ মতো খাওয়া উচিত। অনেককেই দেখেছি সারাদিন কিছু না কিছু জল একটু না একটু খেতেই থাকে। হ্যাঁ, অবশ্যই জল আপনার শরীরে দরকার, কিন্তু সেটা যেন বেশি মাত্রায় না হয়ে যায়, কারণ আমাদের শরীরে যদি জল বেশি দিয়ে দিই তাহলে আমাদের শরীরের ফ্লুইডস পাতলা হতে থাকে, তার জন্য আমাদের অনেক সমস্যা হয়। আর লাস্ট পয়েন্ট আর সবথেকে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট সেটা হলো আমাদের কখনোই দাঁড়িয়ে জল খাওয়া উচিত নয়, কারণ আমরা যদি দাঁড়িয়ে জল খাই তাহলে আমাদের কিডনি ওই জলটাকে ফিল্টারেট করতে পারে না এবং তার জন্য আমাদের অনেক সমস্যা হয়। সো এই 5টা নিয়ম যদি আপনারা আগামী দিন মেনে চলেন আপনাদের অনেক সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন। আজকে এইটুকুই। অনেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ।